আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অনুক্রম ও ধারার অনুশীলনের ৮ নম্বর যে একটি সৃজনশীল দেওয়া আছে, সেই সৃজনশীলটি আমরা সমাধান করব। এই ৮ নম্বর সৃজনশীলটি কি বলছে? একটি সমান্তর ধারার প্রথম, দ্বিতীয় ও দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ ও ১৭তম। এখানে ১৭ হবে না, এখানে ভুল হয়েছে, এখানে আসলে ৭ হবে। তাহলে অঙ্কটা মিলে আসলে ওই 1 কাটা দিতে হবে। তাহলে ৭তম পদের মান সমান। বিষয়টা আবার একটু ভালো করে পড়ে দেখো যে একটি সমান্তর ধারার প্রথম ও দ্বিতীয় দশম পদ। সমান্তর ধারার ৩টা পদ, প্রথম, দ্বিতীয় ও দশম। এই ৩টা পদ হচ্ছে কার সাথে মিল আছে? মিল আছে হচ্ছে এই একটি গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ ও সপ্তম পদের সাথে মিল আছে। কথাটা একটু ভালো করে দেখো, এই প্রথম পদ সাথে এই গুণোত্তর ধারার প্রথম পদ মিল এবং সমান্তর ধারার দ্বিতীয় পদের সাথে গুণোত্তর ধারার চতুর্থ পদ মিল। খুব নোট করে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো এখানে সমান্তর ধারার দশম পদের সাথে মিল আছে হচ্ছে সপ্তম পদের সাথে, গুণোত্তর ধারার সপ্তম পদের সাথে। আচ্ছা, ক নম্বরে কি সমাধান করতে বললো? কারণ আমরা বলছি যে সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি এবং গুণিত ধারার সাধারণ অনুপাত আর হলে ধারা দুটির সমন্বয়ে দুইটি সমীকরণ গঠন করো। অর্থাৎ তাহলে ক নম্বরের সমাধানটা করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক নম্বরে দেওয়া হচ্ছে সমান্তর ধারার প্রথম পদ আমাদের বলা ছিল যে এ এবং সাধারণ অন্তর হচ্ছে ডি এবং গুণিত ধারার সাধারণ অনুপাত বলা হয়েছে হচ্ছে আর। এখন বলছে দুইটি ধারা সমন্বয়ে কি করতে হবে? আমাদের দুইটা সমীকরণ লিখতে হবে। তাহলে আমরা এই কথাগুলো লিখি। এখানে আরেকটা বিষয় লেখা আছে, দেখো এখানে যেখানে সমান্তর ধারার দ্বিতীয় পদ আছে, দশম পদ আছে। তা আমরা এখানে লিখলাম যে সমান্তর ধারার দ্বিতীয় পদ, অর্থাৎ আমাদের এন পদের সূত্র কি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে দ্বিতীয় পদ কি হবে? এর জাস্ট এই এন এর পরিবর্তে মানটা পরিবর্তন হবে। এন এর যে মানটা আছে, এই এন এর মানটাই হচ্ছে পরিবর্তন হবে। আমরা এন এর পরিবর্তে 2 দিয়ে দিলাম। এবারে দেখো 2 থেকে যদি 1 বিয়োগ দিই, তাহলে 2 থেকে 1 বিয়োগ করে কত হয়? 1 হয়। আর এই 1 এর সাথে যদি আমি ডি গুণ করি, এই শুধু ডি হয়, অর্থাৎ এ প্লাস ডি। হ্যাঁ, যেমন এই 1 এর সাথে যদি আমি ডি গুণ করি, তাহলে কি হয়? এই ডি হবে। সুতরাং এ প্লাস ডি। একইভাবে দেখো এখানে হচ্ছে আবার বলা হয়েছিল দ্বিতীয় পদ আমরা লিখলাম। এরপর বলা হয়েছে হচ্ছে, এরপর দেখো এরপরে বলা হয়েছে হচ্ছে দশম পদ। তাহলে আমরা দশম পদটা বের করি। একইভাবে দশম পদের সূত্র কি হবে? এই এন পরিবর্তে 10 হবে। এখন দেখো এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়? 9। এই দুটোর সাথে ডি কি আকার আছে? গুণ আকারে আছে, তাই 9d হয়ে গেল। তাহলে এভাবে আমাদের সমান্তর ধারার দ্বিতীয় পদ বের হয়ে গেল, দশম পদে বের হয়ে গেল। সেম একইভাবে দেখো গুণোত্তর ধারার এখানে চতুর্থ পদ দেওয়া আছে, এরপর হচ্ছে এখানে এখানে 7তম পদ দেওয়া আছে, এটা আমরা বের করব। তো দেখো আমরা জানি গুণোত্তর ধারার nতম পদের সূত্র কি? a আর পাওয়ার n মাইনাস 1। এবার তাহলে চতুর্থ পদ কি হবে? অর্থাৎ এই n এর পরিবর্তে আমরা এই n এর পরিবর্তে মানটা 4 বসায় দিব। তো দেখো 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3 হয়। একইভাবে দেখো আবার কি দেওয়া আছে? সপ্তম পদ। তো আমরা লিখলাম হচ্ছে সপ্তম পদ। সপ্তম পদে এ আর পাওয়ার n মাইনাস 1, তাহলে এ আর পাওয়ার এই n এর পরিবর্তে কি হবে? n এর পরিবর্তে হচ্ছে 7। হ্যাঁ, 7 মাইনাস 1, তাহলে 7 থেকে 1 চলে গেলে কত থাকে? 6 থাকে। তাহলে সপ্তম পদ কত আসলো? এ আর পাওয়ার 6। আর চতুর্থ পদ কত আসলো? এ আর পাওয়ার 3। শিক্ষার্থী বন্ধুরা দেখো এরপরে কি দেওয়া আছে? এরপর বলা হয়েছিল যে এখানে দ্বিতীয় পদের সমান হবে কার? চতুর্থ পদ। তাই আমরা লিখলাম হচ্ছে, দেখো এখানে দ্বিতীয় পদ কত আসছে? দ্বিতীয় পদ আছে এ প্লাস ডি। এ প্লাস ডি, এটা হচ্ছে দ্বিতীয় পদ। আর এখানে চতুর্থ পদ কোনটা আসলো? এ পাওয়ার 3। অর্থাৎ এর কি হবে? দুটো সমান হবে, অর্থাৎ এই দ্বিতীয় পদ সমান গুণিত দ্বারা চতুর্থ পদ। এরপরে কি বলা হয়েছিল? এরপরে বলা হয়েছিল যে এখানে দশম পদের সমান হবে সপ্তম পদ। তাই আমরা এখানে লিখলাম, এই দেখো এখানে দশম পদ কত বেরিয়েছে? দশম পদ বেরিয়েছে হচ্ছে এ প্লাস 9d আর সপ্তম পদ বেরিয়েছে এ আর পাওয়ার 6। তাহলে এই দুটো কি হবে? সমান হবে, অর্থাৎ এই দশম পদ সমান সপ্তম পদ। এটা আমরা দুটো সমীকরণ লিখলাম। প্রথমটা দিলাম হচ্ছে 1 নং, পরে দিলাম কি 2 নং। আমাদের ক নাম্বার সমাধানটা হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, একেবারে সহজ। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের হচ্ছে ক নাম্বার সমাধান হয়ে গেল। এখন আমরা সমাধান করব খ নাম্বার নিয়ে। বলছে সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করো। আমাদের যে দুইটা সমীকরণ আমরা পেয়েছি 1 নম্বরে, সেখান থেকে কি করতে হবে? আমাদের আর এর মানটা বের করতে হবে। অঙ্কটা খুবই সহজ, সবাই একটু মনোযোগ সহকারে দেখবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে ক নম্বরে এরকম দুইটি সমীকরণ আমরা পেয়েছি। যে সমীকরণ একে কি পেয়েছিলাম? দেখো আমরা দুইটা সমীকরণ পেয়েছিলাম, সেই দুটো সমীকরণ লিখলাম যে ক হতে পাই এ প্লাস ডি সমান এ আর পাওয়ার কিউব, এবং আরেকটা পেয়েছি হচ্ছে এ প্লাস 9d সমান হচ্ছে এ আর পাওয়ার 6। এখন একটা বিষয় দেখো, এখানে আছে 9d আর উপরে আছে শুধু ডি, মানে 9টা ডি আছে, আর এখানে আছে একটা ডি।
এখানে যদি আমাদের 9টা ডি বানাইতে হয় তাহলে এই পক্ষ এবং এই পক্ষ দুই পক্ষকে আমাদের কি করতে হবে 9 দ্বারা গুণ করতে হবে। 9 দ্বারা যদি আমি গুণ করি তাহলে দেখো যে এখানে আমাদের এই 9d 9a 9d 9ar পাওয়ার কিউব এরকম হয়। আবার নিচে আমরা হচ্ছে এই 1 দ্বারা গুণ করব এটাকে সেম রাখার জন্য। উপরে হচ্ছে 9 দিয়ে, নিচে হচ্ছে 1 দিয়ে। দেখো 1 নং সমীকরণকে 9 দিয়ে এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করি। গুণ করলে কি পাওয়া যায় 9a 9d 3 9ar পাওয়ার 3, অর্থাৎ এভাবে 9a 9d সমান 9ar পাওয়ার 3। আর নিচে যেহেতু 1 দিয়ে গুণ করলে এর নিচে যা আছে এটাই কি রয়ে যায়, আমরা সেটা লিখলাম। এখন দেখো এই এর সামনে কি আছে, মনে মনে একটা প্লাস চিহ্ন এখানে আমরা বোঝাই। তো সেক্ষেত্রে কি হবে, আমরা যদি বিয়োগ করি তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়, নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়। এখানে প্লাসের জায়গায় মাইনাস, প্লাসের স্থানে মাইনাস, এখানেও প্লাস ছিল মনে মনে, তাই এখানে আমরা মাইনাস দিয়েছি। এবার দেখো এখানে প্লাস 19 মাইনাস 19 কাটাকাটি যায়, আর এখানে 9টা এর মধ্যে একটা এ চলে গেলে থাকে হচ্ছে 8টা এ, আর এখানে কোনো কাটাকাটি যায় না, তাই এটা আগে লিখে মাইনাস চিহ্ন দিয়ে এটা লিখলে হয়ে যায় 9ar পাওয়ার কিউব মাইনাস ar পাওয়ার 6। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো হচ্ছে আমাদের যেহেতু আর এর মানটা আমাদের নির্ণয় করতে হবে, যে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আর এর মানটা নির্ণয় করব। এখন দেখো এখানে হচ্ছে এই এটার মধ্যে কি কি কমন যায়, এটার মধ্যে কমন যায় হচ্ছে এখানে 9 আছে ar কিউব, এখানে আছে ar পাওয়ার 6, এখানে কোনো সংখ্যা নাই। যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তাই এখানে যেহেতু সংখ্যা আছে তাই আমরা হচ্ছে এই চলক যেই আছে চলকটা আমরা কমন নিতে পারি, অর্থাৎ হচ্ছে এখানে আমরা ar সর্বনিম্ন যেটা সেটা আমরা কমন নেব ar পাওয়ার কিউব। তো ar পাওয়ার কিউব যদি কমন নেই, কমন নেওয়া হচ্ছে ভাগ করা, আমরা যদি কমন নেওয়ার পরে কি করব এই ar কিউব দ্বারা হচ্ছে ভাগ করব। তো ভাগ করলে দেখেন এই কাটাকাটি যায়, আর কিউব কাটাকাটি যায়, তো কি থাকে শুধু 9, তারপর 9 লিখলাম, মাইনাসের মাইনাস। এবার দেখো আর এ পক্ষে কি করবে আর কিউব দ্বারা ভাগ করি তাহলে এ ধ্বংস হয়ে যায়, এখানে আর থাকে 6টা আর এখানে আছে 3টা, কাটাকাটি করলে থাকে আর 3টা, অর্থাৎ আর কিউব। এরপরে দেখো এখানে এটার সাথে কি আকার আছে, গুণাকার আছে, আমরা হাতের ডান দিকে নিয়ে আসবো। তাই এই পুরোটার সাথে এই যদি পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, তাই আমরা ভাগ আকারে লিখলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো যে এই পক্ষে ভাগ আকার আনার পর এখানে উপরে যে এ আছে আর নিচে যে এ আছে এ কাটাকাটি যায়, উপরে কি থাকে আর কিউব। এখন দেখো এই আর কিউব দ্বারা কি বোঝায়, আর কিউব দ্বারা বোঝায় হচ্ছে এই আর কিউব 9 এর সাথে গুণ হবে, আবার এই আর কিউবের সাথে গুণ হবে। তো আর কিউব 9 এর সাথে গুণ করলে কি হয় 9 আর কিউব, আর আর কিউব গুণ করলে কি হয় আর পাওয়ার 6। এবার দেখো আমরা আর পাওয়ার 6 যেহেতু এখানে চলকটা বড় চলকটা আমরা আগে লিখবো, ছোট চলকটা পরে লিখবো। আমরা এই দুটাকে আমরা হাতের বাম পাশে নিয়ে আসি, নিয়ে আসার পরে বড় যেটা আছে সেটা আমরা আগে লিখলাম, এই চিহ্নগুলো পরিবর্তন করলাম, করার পরে এখানে 9 আর কিউব, আর এখানে যে 8 রয়ে গেছে, 8 রয়ে গেছে, আমরা 8 লিখলাম ইকুয়াল টু 0, কিছু থাকে না। এবার এখানে আমাদের মিডল টার্ম করতে হবে, এখানে 9 আছে, 9 কে এমন সংখ্যা দুটি রূপান্তর করতে হবে যে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে 9 হয় এবং ওই দুটি সংখ্যা গুণ করলে যেন 8 হয়। আমরা দেখো সাধারণত 1 এর সাথে আমরা যদি 8 গুণ করি তাহলে 8 হয়, আবার 1 এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে সেক্ষেত্রে কি হয় 9 হয়। যেহেতু 9 মাইনাসের সংখ্যা তাহলে 1 ও মাইনাস হবে এবং 8 ও কি হবে মাইনাস হবে। মাইনাসের সংখ্যা যেহেতু 9 মাইনাসের সংখ্যা তাহলে এই 1 আর 8 এই দুটোই কি হবে মাইনাস হবে। তাই আমরা লিখলাম হচ্ছে মাইনাস 8 আর কিউব আর শুধু 1 আর কিউব, মানে এখানে 1 দিয়ে নেই, আর 8 এর 8 ইকুয়াল টু 0। এবার দেখো এখানে আমরা যদি দুইটা জোড়া যদি কল্পনা করি, এখানে দেখো এই যে আর পাওয়ার 6 মাইনাস 8 আর কিউব, আর এখানে আছে আর কিউব প্লাস 8, এই দুইটার মধ্যে আসলে কি কমন যায়, দেখো এখানে চলক আছে হচ্ছে সর্বনিম্ন 3 আর পাওয়ার 3। তো চলক আর পাওয়ার 3 হচ্ছে যদি আমরা কমন নেই তাহলে এখানে আছে আর পাওয়ার 6, আর কমন নেওয়া মানে কি ভাগ করা, এটাতে যদি আমরা এটা যদি ভাগ করি, ভাগ করলে কি থাকে আর পাওয়ার কিউব থাকে, এই মাইনাসের মাইনাস আমরা লিখলাম। এরপরে দেখো এখানে এই আর কিউব আর এই আর কিউব কাটাকাটি যায়, কি থাকে শুধু 8 থাকে, তো লিখলাম আর মাইনাস 8। এবার দেখো এখানে এই পক্ষে যদি আমি কমন নিতে চাই, অর্থাৎ দেখো এখানে যদি আমরা কমন নিতে চাই, এখানে কি কমন নেওয়া যায়, এটার মধ্যে হচ্ছে এখানে চলক আছে কিন্তু এটির সাথে কি চলক নাই, তাহলে আমাদের সংখ্যা এখানে মনে মনে 1 আছে, তাই মাইনাসের মাইনাস দিয়ে আমরা হচ্ছে 1 কমন নেই, 1 কমন নিলে এই আর কিউব থেকে যায়, আর কিউব লিখলাম। তারপরে এখানে হচ্ছে যেহেতু মাইনাস আছে এখানেও আমরা একটা মাইনাস দিলে প্লাস হবে, মাইনাসে প্লাস, আর এই 8 একেই 8। আচ্ছা এরপরে দেখো এখানে আর কিউব মাইনাস 8, এখানেও আছে আর কিউব মাইনাস 8, এই দুটা থেকে একটা আমরা আনলাম, আর বাকি রয়ে যায় কি
দেখো বাকি রয়ে যাওয়া হচ্ছে এই যে আর কিউব, আর এখানে রয়ে যাওয়া হচ্ছে -1। তাহলে লিখলাম হচ্ছে আর কিউব -1 ইকুয়াল টু 0। এবার হয় লিখে আমরা লিখলাম প্রথম যেটা আছে আর কিউব -8 ইকুয়াল টু 0 লিখলাম। এখানে -8 এবার চলে আসলে কি হয়ে যায় +8। এখন আর আমাদের আর এর মানটা যেহেতু বের করতে হবে, আর এর মান বের করার জন্য তো আর এর পাওয়ার একটা কিউব আছে, এই কিউবটা বাদ দেওয়ার জন্য এই 8 এর কোন, তাহলে 8 কে এমন একটা সংখ্যা রূপান্তর করতে হবে যার কিউব হচ্ছে 8 হয়। তাহলে আমরা দেখি হচ্ছে 2, এই 2 পাওয়ার যদি আমরা কিউব করি তাহলে 8 হয়। তো সেক্ষেত্রে এই পাওয়ার 3 এবং এই পাওয়ার 3 শেষ হয়ে যায়, এখান থেকে হচ্ছে r সমান 2, আর মান 2 বেরিয়ে গেল। আর এখানে কি রয়ে গেছে r কিউব -1, তো আমি লিখলাম হচ্ছে r কিউব -1 ইকুয়াল টু 0। এখানে r কিউব সমান -1 এর পাশে নিয়ে গেলে +1 হয়ে যায়। এবার হচ্ছে 1 এর পাওয়ার কিউব করলেও 1 হয়, তাহলে কিউবের শেষ থাকে হচ্ছে 1 গ্রহণযোগ্য নয়, তা r এর মান কত হবে 2। 1 কেন গ্রহণযোগ্য না, কারণ 1 যদি আর এর মান যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে কি সমান্তর দ্বারা তৈরি করা যায় না। তাহলে বলছে আর এর মান নির্ণয় করো, আমাদের আর এর মানটা বেরিয়ে গেল, আর এর মান হচ্ছে 2। এরপরে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নাম্বার কি বলছে, গুণোত্তর ধারাটির 10তম পদ 5120 হলে এ ও ডি এর মান নির্ণয় করো। একেবারে সহজ। যে বলছে গুণোত্তর ধারার ক্ষেত্রে, এটা কিন্তু ধারাটা কি গুণোত্তর ধারা দশম পদ যদি এত হয়, দশম পদ দেওয়া আছে 5120, আমাদের এর মান এবং ডির মানটা বের করতে হবে। খুবই সহজ, চলো সমাধানটা করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা খতে কি পেয়েছি, খতে আর এর মানটা আমরা পেয়েছিলাম, আর এর মান হচ্ছে 2, তাই লিখলাম হচ্ছে আর এর মান হচ্ছে 2, খতে পাই আর এর মান 2। এরপরে দেখো আমাদের এখানে বলছে কি 10তম পদ, কি বলছে 10তম পদ, তাই লিখলাম হচ্ছে আমাদের nতম পদের সূত্র কি a আর পাওয়ার n-1। তো 10তম পদ কি হবে a আর পাওয়ার 10-1, 10 থেকে 1 বিয়োগ করলে কত হয় 9 হয়, তাহলে a আর পাওয়ার 9। এটা কি 10তম পদের মান, 10তম পদ a আর পাওয়ার 9। আচ্ছা, এরপরে দেখো যে প্রশ্ন মতে বলছে কি যে 10তম পদ হবে, দেখো 10তম পদ হবে কত 5120। তারপরে লিখলাম প্রশ্ন মতে 10তম পদ সমান হচ্ছে 5120। এটা কি 10তম পদ সমান কি 5120, এটা প্রশ্নতে বলেই দিছে। এরপরে দেখো যেহেতু আমাদের এখানে আমাদের এর মানটা বের করতে হবে, এখন আমাদের এই অঙ্কের মূল লক্ষ্য হচ্ছে এর মান এবং ডির মানটা বের করা। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে হচ্ছে এই এর মানটা আমরা পাই নাই, তাহলে এটা এ রেখে দিলাম। এরপর হচ্ছে আর এর মানটা আমরা পেয়েছি, আর এর মানটা আমরা পেয়েছি হচ্ছে 2, তাই এখানে আমরা আর এর মানটা 2 বসে দিলাম, পাওয়ার 9 দিলাম সমান 5120। এরপর দেখো এর মানটা রয়ে গেল, আমরা এর মান পাই নাই। এই 2 পাওয়ার 9 করলে কত হয়, তোমরা একটা ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটরে হচ্ছে 2 ক্যাপ 9 দিলে তার মান আসে 512। তাই আমরা লিখলাম হচ্ছে 2.9 মানে হচ্ছে 512, আর এখানে যা আছে তাই 5120। এবার আমাদের যেহেতু এর মানটা বের করতে হবে, তাহলে এই 512 আমরা হাতের ডান পাশে নিয়ে আসি, মানে এই যে এটার সাথে নিয়ে আসি, এটার সাথে, তাহলে শুধু এ থেকে যায়। তো আমরা এখানে এ লিখলাম, এই লেখার পরে হচ্ছে এখানে 5120 ছিল সেটা লিখছি। এখন দেখো এই 512 এর সাথে কি আকার আছে, 512 হচ্ছে এর সাথে আছে হচ্ছে গুণ আকারে, তাই না? তাহলে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি গুণটা কি হয়ে যায় ভাগ হয়ে যায়, তো আমরা হচ্ছে ভাগ আকারে লিখলাম 5120 ভাগ হচ্ছে এই 512। এবার এই 512 দিয়ে যদি আমরা যদি করি ভাগ করি, তাহলে ভাগ করলে কত পাওয়া যায় 10 পাওয়া যায়। তাহলে আমাদের এর মান কত বের হয়ে গেল 10 বের হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের এর মানটা বেড়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, অঙ্কটা খুবই সহজ। অর্থাৎ এখানে বলছে 10তম পদ হচ্ছে 5120, তারপরে লিখলাম হচ্ছে 10তম পদ হচ্ছে 5120। লেখার পর হচ্ছে আমরা আর এর মানটা বসাই দিলাম, আর এর মানটা বসা দিয়ে সমাধানটা করে নিলাম। আমাদের এর মানটা 10 বেরিয়ে গেল। আমাদের বলছে এর মান এবং ডির মান বের করার জন্য, এর মান আমাদের বেরিয়ে গেল 10। এখন আমাদের হচ্ছে ডির মান বের করতে হবে। দেখো এর আমাদের একটা সমীকরণ আমরা পেয়েছিলাম, দেখো আমরা 1 নম্বরে এই দুইটা সমীকরণ, এখানে এই যে এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, আমরা এখানে দেখো আর এর মানটাও পেয়েছি, এর মানটাও পেয়েছি। এখন আমাদের কার মান প্রয়োজন, ডি এর মান প্রয়োজন। তো আমি 1 নং সমীকরণে যদি এর মানটা এবং আর এর মানটা বসাই দিই, তাহলে আমরা ডি এর মানটা পেয়ে যাব। অথবা আমরা যদি 2 নং সমীকরণে এর মানটা এবং আর এর মানটা যদি আমরা বসাই দেই, তাহলে কি আমরা ডি এর মান পেয়ে যাব। যেহেতু 1 নং সমীকরণটা পাওয়ার ছোট আছে, সহজ, তো আমরা 1 নং সমীকরণ দিয়েই করি। এই 1 নং সমীকরণে এর মানটা এবং আর এর মানটা যদি আমি বসাই দেই, তাহলে কিন্তু আমাদের ডির মানটা বের হয়ে যাবে সহজে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের যেহেতু এর মানটা আমরা এর মান পেয়েছি হচ্ছে 10 এবং আর এর মানটা পেয়েছি হচ্ছে 2। এখন আমরা ক হতে যে 1 নং সমীকরণ পেয়েছিলাম, ক হতে 1 নং সমীকরণটি হচ্ছে a প্লাস ডি সমান হচ্ছে a আর পাওয়ার 3। এখানে যদি আমরা এর মান এবং আর এর মানটা বসাই দিই, তাহলে কিন্তু আমাদের ডির মানটা আমরা পেয়ে যাব।
শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা হচ্ছে এর মানটা বসাই দিলাম 10 এবং এর প্লাস এবং ডি এর মানটা আমাদের বের করতে হবে, থেকে যাক। আর এর মান হচ্ছে 10 এবং আর এর মান হচ্ছে 2 পাওয়ার কিউবের কিউব। এখন দেখো 10 প্লাস ডি, 10 প্লাস ডি ঠিক থাকলো। এবার দেখো 10 এ 10 রেখে দিলাম। 2 পাওয়ার 3 করলে কত হয়? 2 পাওয়ার 3 করলে হয় 8, মানে 2 গুণন 2 গুণন 2, তিনটা 2 গুণ করলে হয় হচ্ছে 8। এরপরে দেখো এখানে 10 প্লাস ডি রয়ে গেল, এখানে 8 দশমিক 80 হয়, 80 লিখলাম। আমাদের যেহেতু দেখো আমাদের আমাদের যেহেতু ডির মানটা বের করতে হবে, আমরা ডিটা রেখে দিলাম। ডিটা রেখে দিয়ে হচ্ছে 10 দ্বিতীয় পাশে নিয়ে আসি। এই 10 কি এখানে ছিল মানে প্লাসে, তাই না? আমরা তো এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে কি হয়ে যায়? মাইনাস হয়ে যাবে, তাই মাইনাস হয়ে গেল। তাহলে ডির মান কত বেড়ে গেল? 80 থেকে 10 চলে গেলে থাকে 170। তাহলে আমাদের ডির মানটাও বেড়ে গেল, আমরা এর মানটাও পেয়ে গেলাম এবং ডির মানটাও পেয়ে গেলাম। একেবারে সহজ। ডির মানটা কিভাবে পেলাম? আমরা 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে যে কোনো সমীকরণে যদি আমরা হচ্ছে এর মানটা এবং আর এর মানটা যদি বসায় দেই, তাহলে কিন্তু আমাদের ডির মানটা কি আমরা পেয়ে যাব। একেবারে সহজ সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গ নাম্বারটা উত্তর হয়ে গেল। এর মান বেড়েছে হচ্ছে 10 এবং ডির মান আমরা পেয়েছি হচ্ছে 70। এবারে দেখো ঘ নাম্বার কি বলছে? সমান্তর ধারার প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা দেখো এই অঙ্কটা কিন্তু খুবই সহজ। সমান্তর ধারার ক্ষেত্রে 20টি পদের সমষ্টি, তাহলে এখানে কথা কি বললো? সমষ্টি। এই সমষ্টির একটা সূত্র আছে না? আমরা জানি কি Sn সমান n/2। হ্যাঁ, n/2 এর একটা সূত্র আছে না? এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি কি আমরা সমাধান করতে পারি। আমরা এর মান পেয়ে গেছি, ডির মান পেয়ে গেছি। হ্যাঁ, এখানে 20টি পদের সমষ্টি মানে n এর মান দেওয়া আছে। তাহলে অঙ্কটা খুবই সহজ, একেবারে সহজ। শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা সমাধানটি করি। দেখো এখানে আমরা গ হতে আমরা এর মান পেয়েছি, গ হতে হচ্ছে আমরা এর মান পেয়েছি 10 এবং ডির মান পেয়েছি 70। তাহলে আমরা জানি দেখো সমান্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি কি? সমষ্টির সূত্র তোমাদের অবশ্যই জানা আছে, যারা এখনো জানো না তারা অবশ্যই এটা মুখস্থ করে নিবে এবং নোট করে নিবে, কারণ এইটা হচ্ছে কি সমষ্টির সূত্র। যে কোনো সময় সমষ্টির অঙ্ক চাইলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে সমাধানটা করতে পারবো। তো সমষ্টির সূত্র কি? n/2 × 2a + n-1 × d। এবারে দেখা হচ্ছে আমরা এখানে এর মান পেয়ে গেছি, ডির মান পেয়ে গেছি, মানটা বসা দিলে হয়ে গেল। আর যেহেতু বলছে 20টি পদের সমষ্টি, তাহলে আমরা এর মানটা পেয়ে গেছি, অর্থাৎ এখানে বলছে 20টি পদের সমষ্টি। তাহলে লিখলাম হচ্ছে 20টি পদের সমষ্টি হচ্ছে এই দেখো এখানে হচ্ছে আমরা n এর পরিবর্তে 20 এবং নিচে 2 এ 2 লিখলাম। এবার আছে 2 এ 2 এ 2 এর এর মান কত? এর মান আছে আমরা পেয়েছি 10 বসাই দিলাম। এবার n-2, এখানে n-2 মানে আছে 20 - 1, অর্থাৎ n এর মানটা আমরা 20টি পদের সমষ্টি আমরা পেয়েছি। এবার আছে ডি আছে, তাই আমরা ডির মানটা পেয়েছি হচ্ছে 70, আমরা 70 বসাই দিলাম। এবারে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে এই 2 দিয়ে 20 ভাগ করলে কত হয়? 10 হয়, আমরা 10 লিখলাম। এরপর এখানে 2 দিয়ে 10 গুণ করলে কত হয়? 10 দুগুণে 20। এবার এই 20 থেকে 1 চলে গেলে কত হয়? 19। আর এই 70 এর 70 রয়ে গেল। এরপরে দেখো, এরপর হচ্ছে এখানে আমাদের ব্র্যাকেটের মধ্যে কাজগুলো আগে করতে হবে। ব্র্যাকেটের মধ্যে গুণের কাজটা আমরা আগে করি। এখানে 20 এর 20 রয়ে গেল। আর এই 19 এবং 70 দ্বারা গুণ করলে কত হয়? 1330, অর্থাৎ 19 গুণ হচ্ছে 70, 70 করলে হয় 1330। আমরা লিখলাম হচ্ছে 1330। এবার দেখো পরে হচ্ছে এই 10 এ 10 রয়ে গেল, ব্র্যাকেটে কাজটাকে শেষ করি। এই 20 এবং 1330 কি আকারে আছে? দুটা যোগ আকারে, আমরা দুটা যোগ করে দিছি। যোগ করলে কত হয়? 1350, 1350 আমরা লিখলাম। এবারে দেখো আমাদের এই 10 এবং এটার সাথে কি আকারে আছে? গুণ। দুইটা গুণ করলে কত হয়? 13500। দুটো গুণ করলে কত হয়? 13500। এটা আমাদের 20টি পদের সমষ্টি। আমাদের সমাধানটা হয়ে গেল, এটাই आंसर। আশা করি তোমরা সবাই সহজে বুঝতে পেরেছো। আমরা সমষ্টির সূত্র অ্যাপ্লাই করে এর মান, ডির মান বসায় দিয়ে আমরা জাস্ট সমাধান করে দিলাম। ঘ নাম্বারের উত্তরটা আমরা পেয়ে গেলাম। ঘ নাম্বার উত্তরটা কত আসলো? যে 13500 উত্তর চলে আসলো। পরবর্তীতে দেখো এখানে 9 নম্বরে একটি অঙ্ক দেওয়া আছে, একটি সমবাহু ত্রিভুজ আঁকো। এর বাহুগুলোর মধ্যে মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো। পরবর্তীতে হচ্ছে 9 নং এবং 10 নং সহ অন্যান্য ভিডিওগুলো করব। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।